আবারও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আমি সুপর্ণা। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব শান্তিনিকেতন ভ্রমণের সম্পূর্ণ তথ্য, ক্যাম্পাসে ঘোরার কী নিয়ম আছে সব কিছু, আর তার সাথে থাকবে সোনাঝুরির হাটের পরিবেশ, সেখানকার জিনিসপত্রের দাম দর সব কিছু। তাহলে বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকুন। চলুন তাহলে একদম প্রথম থেকে শুরু করা যাক। তারাপীঠ ভ্রমণের পরের দিন আমরা চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। তাই আজ আমাদের গন্তব্য স্টেশন রামপুরহাট জংশন। গতকালের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম তারাপীঠ ভ্রমণের সম্পূর্ণ তথ্য। না দেখে থাকলে একবার দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিলাম। রামপুরহাট স্টেশনের বাইরে সামনের রাস্তাতে বেশ কয়েকটি খাবারের দোকান রয়েছে। তবে অন্যান্য স্টেশনের বাইরে যেরকম খাবার দোকানের প্রচুর ভিড় থাকে, এখানে সেরকম দেখলাম না। আমরা সকালের জলযোগটা এইসব দোকানগুলো থেকেই সেরে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, মা তারার মন্দিরের আদলে স্টেশনের মেন গেটটি তৈরি হয়েছে। আমাদের ট্রেন ছিল রামপুরহাট বর্ধমান মেমু স্পেশাল, যেটা সকাল 9টা 30 মিনিটে যাত্রা শুরু করে রামপুরহাট স্টেশন থেকে। আর ট্রেনে খুব একটা ভিড়ের চাপও ছিল না, খুব আরামেই আমরা পৌঁছে গেলাম বোলপুর শান্তিনিকেতন। ঘড়িতে 10টা 50 আমরা পৌঁছালাম বোলপুর শান্তিনিকেতন স্টেশনে। স্টেশনের বাইরে আসলেই রয়েছে প্রচুর টোটো। স্টেশনের সামনে থেকে আপনারা টোটো রিজার্ভ করে সম্পূর্ণ শান্তিনিকেতন ঘুরে পৌঁছে যেতে পারেন সোনাঝুরির হাটে। অবশ্যই দাম দর করে নেবেন, কোনো নির্দিষ্ট ভাড়া কিন্তু নেই, এক একজন এক এক রকমের চাইছেন। আমরা একটা টোটো নিয়ে নিলাম, এখন সোজা চলে যাব বিশ্বভারতীর সামনে। ক্যাম্পাস ঘুরে দেখার কী নিয়ম আছে সেটা জানার জন্যই আমরা স্টেশন থেকে কোনো রকম রিজার্ভ না করে বিশ্বভারতীর সামনে গিয়ে নামব। শান্তিনিকেতন এসেছি, আর একটু পায়ে হেঁটে ঘুরবো না, তাও কি চলে? হাঁটতে হাঁটতে এখন একটা চা বিরতি নিয়ে নিলাম। খুব সুন্দর চা খেলাম। আর চায়ের দোকানদার দাদা আমাদের জন্য বটগাছের তলায় একটা বেঞ্চ পেতে বসার ব্যবস্থাও করে দিয়েছিলেন। দূরে এসে এটুকু আতিথেয়তাই আমাদের কাছে অনেক। এরপর আমরা জানতে পারলাম যে ক্যাম্পাসের ভেতরে ঢুকে ঘুরে দেখার অনুমতি আর নেই, যা দেখতে হবে বাইরে থেকেই দেখতে হবে। তবে বিশ্বভারতীর ক্যান্টিনটি কিন্তু সবার জন্যই খোলা রয়েছে। মেন রাস্তা থেকে এই যে সরু রাস্তাটা দেখছেন, এইভাবে ক্যাম্পাসের ভেতরে ঢুকে যেতে হবে, আর কিছুটা এগোলেই এই বিশ্বভারতীর ক্যান্টিন। প্রচণ্ড গরমে এবার একটু আখের রস খেয়ে গলা ভেজানো যাক। বিশ্বভারতীর ট্যুরিস্ট স্পটগুলো দেখার জন্য এখন নিয়ে নেব একটা টোটো। এই টোটোই বিশ্বভারতীর প্রাচীর বরাবর চলতে থাকবে, আর বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো বাইরে থেকেই তিনি দেখাবেন আর আমাদেরকে গাইডও করবেন। আমাদের টোটো প্রথম দাঁড়ালো একটি মাটির বাড়ির সামনে, যেই বাড়িটির নাম নতুন বাড়ি। রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী এই মাটির বাড়িতে বসবাস করতে খুব পছন্দ করতেন। এখানে বসবাস করে একটি আশ্রম তৈরি করেছিলেন, যেটির নাম মৃণালিনী দেবীর আনন্দ পাঠশালা। এখানে কেজি থেকে 4 পর্যন্ত পঠন পাঠন হয়। এর পরবর্তী যে স্থানের কাছে গিয়ে আমাদের টোটো আবার থামলো, সেটি হলো 3 পাহাড়। এরপর আবারও কিছুটা পথ অতিক্রম করে টোটোর চাকা বিরাম নিচ্ছে, আর আমাদের তখন সেই সব ট্যুরিস্ট স্পটগুলো সম্পর্কে টোটো চালক দাদা বুঝিয়ে দিচ্ছেন। এখন আমরা রয়েছি উপাসনা গৃহর সামনে। এই উপাসনা গৃহ প্রতি বুধবার সকাল 7টায় খোলা হয়। এই উপাসনা গৃহতে 16টা দ্বার রয়েছে। প্রবেশের বিধিনিষেধে বলা হয়েছে
পুরুষরা ধুতি পাঞ্জাবি ও মহিলারা শাড়ি পরেই প্রবেশ করতে পারবেন। এখন যে স্থানটির সামনে আমরা রয়েছি সেটা হলো নন্দন আর্ট গ্যালারি, সঙ্গীত ভবন, কলা ভবনে ভর্তির প্রধান অফিস। এখন দেখব ডক্টর রাম কিঙ্কর বেইজের আর্ট। বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন, এই ডিপার্টমেন্টেই লেখাপড়া শিখেছিলেন, এখানকার প্রফেসর হয়েছিলেন। নাম হচ্ছে ডক্টর রাম কিঙ্কর বেইজ। পরপর 3টে আর্ট রয়েছে, আমরা পরপর 3টে আর্ট দেখে নেব। মাথাতে খাবার নিয়ে মা আর মাসি চলে যাচ্ছে কারখানায় গেলে সকালে যে বাঁশির একটা আওয়াজ পাওয়া যায়, সেইটা কেন্দ্র করে আর্টটার নাম রেখে দিলেন কলের বাঁশি। আর পিছনে বাচ্চারা নাচ গান নিয়ে যারা লেখাপড়া করে সোজা রাস্তাটা দিয়ে বা ডিপার্টমেন্ট। এই মাঠটি বসন্ত উৎসব বা দোল খেলার মাঠ। এখন আমরা দেখে নেব অমর্ত্য সেনের বাড়ি। অমর্ত্য সেনের বাড়ির নাম প্রতীচি। টুরিস্ট স্পটগুলো দেখতে দেখতে এরকম ধারে ধারে প্রচুর দোকান রয়েছে, অনেকে কেনাকাটিও করছে। একে একে সমস্ত টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখানোর পর গন্তব্য ডিয়ার পার্ক। তবে আমরা ডিয়ার পার্কে যাইনি, আমাদের হাতে সময় কম, আমরা সোজা সোনাঝুরির হাটে চলে গিয়েছিলাম। এই যে দূরে জঙ্গলটা দেখা যাচ্ছে, এটাই ডিয়ার পার্ক। ডিয়ার পার্কে প্রবেশ করতে গেলে মাথা পিছু 100 টাকা লাগবে। আপনারা যদি ডিয়ার পার্কে না যান তাহলে এইভাবেই সমস্ত টুরিস্ট স্পটগুলো ঘুরে সোনাঝুরির হাটে চলে যেতে পারেন। এবার আসা যাক ভাড়ার ব্যাপারে। বিশ্বভারতীর টুরিস্ট স্পটগুলো আমাদেরকে ঘুরিয়ে সোনাঝুরির হাটে নামিয়ে দিয়েছিল। টোটো ভাড়া নিয়েছিল 250 টাকা। সোনাঝুরির হাটের সেই চেনা ছবি, এতদিন ভিডিওতে দেখেছি, এখন আমরাও উপস্থিত হলাম। আমরাও একটু নাচের তালে পা মিলিয়ে চলুন বন্ধুরা, এবার হাটটা সম্পূর্ণ আমরা ঘুরে দেখি, আর বিভিন্ন জিনিসপত্রের দাম দরই বা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করে নিই। এগুলো লং স্কার্ট, এগুলো পালাজো। সোনাঝুরির হাটে প্রচুর দোকান, কোন দিকে যাব ভাবতে ভাবতেই চলে এলাম একটি পালাজোর দোকানে, যেখানে পালাজো, কুর্তি, লং স্কার্ট সব পাওয়া যাচ্ছিল। পালাজোগুলো 200, 250 বিভিন্ন রেঞ্জের ছিল। লং স্কার্টও 250-র মধ্যে বেশ ভালো ভালো লং স্কার্ট ছিল। কুর্তিগুলো 350 টাকা থেকে শুরু। আমার হাতের এই লাল কুর্তিটা কি সুন্দর না? এই কুর্তিটা 350 টাকা। তারপর চলে এলাম একটি ব্লাউজের দোকানে। এখানেও বিভিন্ন রকমের বটনিক ব্লাউজ ছিল। আমাদের এদিকে এই বটনিক ব্লাউজগুলো 250, 300, 350 বিভিন্ন রকমের রেঞ্জেরই হয়, কিন্তু এখানে দেখলাম 150-র মধ্যে বেশ ভালো ভালো বটনিকের ব্লাউজ পাওয়া যাচ্ছিল। আর প্রত্যেকটা ছাপাই বেশ ইউনিক, খুব সুন্দর লাগছিল দেখতে। আমার মাও বসে বসে চয়েস করছে কোন কোন ব্লাউজগুলো নেবে। এটা ভালো লাগছে, আরেকটা দেখাও। আরেকটা এখন চলে এসেছি একটি জুয়েলারির দোকানে। এত সুন্দর কানের দুলগুলো মাত্র 30 টাকা। সোনাঝুরিতে পরপর 3টি হাট বসে। এই মুহূর্তে আমরা প্রথম হাটটিতে রয়েছি। এই হাটে দোকানের পরিমাণটা একটু কম, বেশ ফাঁকা ফাঁকা। এবার চলে এলাম একটি শাড়ির দোকানে। খাদির শাড়ি সব। কত দামে সাদা শাড়িটার? এটা
আর এই যে এইটা এখানে বিভিন্ন রকমের শাড়ি আছে, খুব সুন্দর লাগছিল শাড়িগুলো। কাঁথা স্টিচের শাড়িগুলো 750 টাকা থেকে শুরু, 1200, 1300 বিভিন্ন রকমের রয়েছে। বিছানা চাদরগুলো 500 টাকা করে। শাড়ি কাঁথা স্টিচ তো, কত দাম ওগুলোর? এটা আছে 750, 1200 আছে, আর ওইদিকে 1300। চলুন বন্ধুরা, এবার একটু পাঞ্জাবি দেখে নেওয়া যাক। বেশ সুন্দর সুন্দর খাদির পাঞ্জাবি রয়েছে এখানে, যেগুলো আমাদের ওদিকে অনেক বেশি দাম। এত সুন্দর খাদির পাঞ্জাবি আর এত কম দামে পাওয়া যাচ্ছে ভাবাই যায় না। পাঞ্জাবির যে রেট ওনারা বলছেন, একটু কিন্তু দাম দর করলে ভালোই বেশ কমিয়ে দিচ্ছেন। এই পাঞ্জাবিগুলো আমরা 200 করে নিয়েছিলাম। এখন চলে এসেছি আরেকটি জুয়েলারির দোকানে। দেখুন বন্ধুরা, কি সুন্দর এই জুয়েলারিগুলো বাঁশের। কত দাম এগুলোর? 70 টাকা, আর ওগুলো কানের দিয়ে 100 টাকা। ভালো লাগছে, খুব ভালো লাগে। দেখো ঠিক আছে, কানের দুলটা দেখি। যেটা বিক্রি করবো সেই দামটা বলাটাই ভালো হবে। হ্যাঁ, এক জোড়া 30, 2 জোড়া 50। আর বাঁশের ব্যাঙ্গলস গুলো কত? এগুলো 30 টাকা, আছে 50 টাকা। আর এইটার মধ্যে দেবো। এখন দেখিয়ে দিই সোনাঝুরির হাটে ঘুরতে ঘুরতে কোন কোন খাবারগুলো পাওয়া যাচ্ছে। রয়েছে শসা, কুলপি, রাবড়ি, দই। তবে আমার সব থেকে ভালো লেগেছে এই কুলপি মালাইটা, দারুণ খেতে। কুলপি হবে, কুলপি কুলপি কুলপি। এবার খাওয়া দাওয়া শেষে আবারও একটু কেনাকাটা করে নেওয়া যাক। চলুন আরও কিছু দোকান আমরা ঘুরে দেখি। দেখুন কি সুন্দর অ্যাপ্লিকের কাজ করা পাঞ্জাবিগুলো 250-300-র মধ্যে পাওয়া যাচ্ছে। এখন চলে এসেছি একটি ব্যাগের দোকান। কত দাম ওগুলো? বিভিন্ন রকমের ব্যাগ রয়েছে, তবে অন্য স্টল থেকে শান্তিনিকেতনের ব্যাগ কিনলে যেমন অতিরিক্ত দাম নেয়, কিন্তু এই স্টলগুলোতে দেখলাম ভালোই কম দামে এনারা ব্যাগগুলো বিক্রি করছে। আর ওই যে বললাম, একটু বার্গেনিং করলে কিন্তু ওনারা ভালোই কমাচ্ছেন দাম। হ্যাঁ, ভালো লাগছে। এই পার্সগুলো কত করে? এই পার্সগুলো এই পার্সগুলো 100 টাকা করে বলছিল। আর এই বটুয়াগুলো কত দাম? 70 টাকা। এই কুর্তি কত করে? 350, এগুলো 250, পাঁচটা 200। সুন্দর এই ব্যাঙ্গলসগুলো পার পিস 10 টাকা। হ্যাঁ, কবিতা লেখা। বেগমপুরি। কেনাকাটার পাশাপাশি টুকটাক একটু খাওয়া দাওয়া করলে এনার্জি পাওয়া যায়, আবার পরবর্তী জিনিসপত্র বেশ বার্গেনিং করে কেনা যায়। কি বলেন? ঘুরতে ঘুরতে আমাদের সামনে দেখলাম একজন টক দই আর রাবড়ি বিক্রি করছিলেন। টক দই 20 টাকা আর রাবড়ি 40 টাকা। ঠান্ডা দই, ঠান্ডা দই, রাবড়ি দই। এই যে এগুলো 120। সোনাঝুরির হাট ঘুরে মেন রাস্তার বাইরে গেলে রয়েছে কয়েকটি হাতে গোনা খাবারের দোকান। এছাড়াও 3 নম্বর হাটের পাশে রয়েছে একটি এসি রেস্টুরেন্ট। সোনাঝুরির হাটে রয়েছে প্রচুর দোকান, ঘুরে শেষ করা যাবে না, এত দোকান রয়েছে। আমরাও এখানে অনেকক্ষণ ধরে ঘুরলাম, জিনিসপত্রও কেনাকাটি করলাম, আর আপনাদের সাথে কিছু জিনিসের দামও শেয়ার করলাম। তাহলে আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবারও খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।